সত্য ঘটনা অবলম্বনে। ঘটনাটি ঘটেছিল আমার সাথে। তখন আমি ক্লাস 8-এ পড়তাম। তখন করোনা ভাইরাসের জন্য আমাদের স্কুল বন্ধ দিয়েছিল। তাই আমি আর আমার আম্মু নানু বাসায় চলে যাই। আমার আম্মু প্রতিবারই ঢাকায় গেলে ডাক্তার দেখাতে যায়। তো ওইবারও আম্মু ডাক্তার দেখাতে গিয়েছিল। আমার আম্মু ঢাকার রাস্তাঘাট না চেনায় আম্মু মামাকে নিয়ে নেয়, সাথে আমিও যাই। তো আমরা সন্ধ্যা 6টা কিংবা 6:30টায় রওনা দিয়েছিলাম। বাসায় এখন শুধু নানু আর আমার ছোট খালামণি ছিল। ওই দিন আমরা আসার সময় জ্যামে পড়ে গিয়েছিলাম, তাই আমাদের আসতে প্রায় রাত 11টা বেজে গিয়েছিল। নানু আর খালামণি আমাদের জন্য বসে রয়েছে। এখনও অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু তারা এখনো কিছু খায়নি, আমাদের জন্য বসে আছে। তো আমরা সবাই মিলে রাতের খাবার খেতে খেতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। এখানে একটা কথা বলে দিই যে আমার মামা রাতে মশারি ছাড়া ঘুমাতে পারতো না। তো মামার মশারি ছাদে ছিল। আমার মামা ছিল একজন সাহসী মানুষ। তিনি এসব জিন ভূত কিছুই ভয় পায় না। তিনি ওই রাতে রাত 12টার সময় ছাদে চলে যায়। মামা যখন ছাদে মশারি নেওয়ার জন্য যায়, মামা অনুভব করে যে মামার পিছনে কেউ আছে। তাই মামা পিছনে একবার ফিরে তাকায়। তারপর মামা দেখতে পায় এক ঝাঁক বাদুড় মামার সামনে দিয়ে উড়ে যাচ্ছে। তাই মামা তাড়াতাড়ি মশারি নিয়ে নেমে পড়ে। তারপর নিচে এসে আমাদের সব ঘটনা খুলে বলে যে মামা ছাদে গিয়েছিল, তার সাথে কি কি ঘটেছে। মামা আমাদের বলে যে রাত্রে যেন আমরা দোয়া পড়ে ঘুমাই। তো ওই দিন রাতে আমি, আমার আম্মু, আমার ছোট ভাই, আমার নানু আর আমার খালামণি আমরা সবাই মিলে একসাথে ঘুমাই। জার্নি করার কারণে আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই আমি শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ি। আমি দোয়া পড়তে ভুলে গিয়েছিলাম। তারপর হঠাৎ রাত 3টা বাজে আমার ঘুম ভাঙে একটা শব্দে। আমার পেছনের দেওয়ালে কে যেন জোরে জোরে রড দিয়ে বাড়ি মারছে। আমি তখন খুব ভয় পেয়ে যাই। আমি এতটা ভয় পেয়ে যাই যে আমার খালামণিকে যে ডাকবো সে সাহসটাও আমি পাচ্ছিলাম না। আমার মনে যে দোয়া আসে আমি সে দোয়াটাই পড়তে থাকি। ঠিক সেই সময় আজান দেওয়ার সাথে সাথেই আওয়াজটি থেমে গেল। এই ঘটনাটা কিন্তু এখানেই থামেনি। তারপর যেদিন আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মোবাইল নিয়ে একদম কোনার রুমে সোফায় বসে বসে মোবাইল টিপতেছিলাম, আমার হঠাৎই এত ঘুম আসে, তাই আমি ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি সোফার মধ্যেই। হঠাৎ করে কে যেন আমাকে এমন জোরে ধাক্কা দেয়, আমি সোফা থেকে পড়ে যাই। আমার মনে হচ্ছিল কেউ একজন আমাকে ধাক্কা দিয়েছে। পড়ে গিয়েছিলাম বলতে এটা হয়তো বা ভুল হবে, কারণ আমি অনুভব করেছিলাম যে আমাকে কেউ একজন ধাক্কা দিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই রুমে আমি একা ছিলাম, আমি ছাড়া সেই রুমে কেউ ছিল না। তাহলে আমাকে ধাক্কা মারলো কে? তারপর আমি নানুকে এই ঘটনাটা খুলে বলার পর নানু আমাকে ওই রুমে যেতে মানা করে, কারণ যখন আমার মামা বাসায় থাকে আমার নানু আর খালামণি একা থাকে। তারা নাকি ওইখানে কালো ছায়ার মতো কিছু একটা দেখতে পায়। তো আজকের মতো এইটুকুই। ঘটনাটা পাঠিয়েছে একটি আপু, তো আমি তার হয়ে গল্পটা আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আজকের গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে।